পতিত শেখ হাসিনার অন্যতম মাফিয়া মোহাম্মদ সাইফুল আলম, সংক্ষেপে এস আলম হিসেবে সবাই যাকে চেনেন, তার ডালপালা সবকিছু কাটতে কাটতে একেবারেই আহ, মোটামুটি বিচ্ছিন্ন করা হয়েছে। এখন যে দণ্ডটা আছে, মূল যে দণ্ডটা, সেই দণ্ডটাও এখন অবরুদ্ধ হয়ে গেছে, অর্থাৎ একেবারেই বোতলবন্দি হয়ে গেছে বলা যায়। নানা রকম খবর যে এস আলম বাংলাদেশি নাগরিকত্ব নাকি ত্যাগ করেছে, বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছে। অনেকে অনেক রকম দেখলেন না আজকে সিলেটে, মানে বিমানবন্দরতে ইহরামের কাপড় পরে পালানোর চেষ্টা। তো অনেক রকম চেষ্টা চলছে। তো এস আলমদের মতন এরকম আরো বেশ কয়েকজন মাফিয়া আছে। এখন সব দৃষ্টি দেখা যাচ্ছে যে এস আলমের দিকে। তার ডালপালা ছাঁটা হচ্ছে, ছাড়তে ছাড়তে যেটা অবস্থা হলো, এই তার হাতে থাকা প্রায় 6টা ব্যাংক, সেই ব্যাংকগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে এবং সেখানে বাংলাদেশ ব্যাংক নতুন পর্যালোচনা পর্ষদ গঠন করেছে। তার মানে এখানে বলা হচ্ছে যে তার হাতে থাকা যে ইসলামী ব্যাংক, তারপরে সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন গ্লোবাল কমার্স ব্যাংক, সেইগুলো, এরপরে সোশ্যাল ইসলামী ন্যাশনাল ব্যাংকে এস আলমের হাত থেকে মুক্ত করা হয়েছে, তাদেরকে আর রাখা হয়নি। তো এখন যেটি করা হচ্ছে যে প্রথম আলোর যে খবর, এস আলমদের টাকা উত্তোলন বন্ধ, অর্থাৎ কোনো টাকা পয়সা তারা উত্তোলন করতে পারবে না। অবশেষে এস আলম গ্রুপের নামে বেনামে থাকা সব ঋণ ও ঋণ সুবিধা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারা কোনো ঋণ পাবে না, কোনো ঋণ সুবিধা পাবে না, ব্যাংক থেকে কোনো টাকাও তুলতে পারবে না। পাশাপাশি তাদের নামে বেনামে কোনো আমানত থাকলে তা উত্তোলন করতে পারবে না গ্রুপটি। এমনকি তাদের নামে থাকা কোনো ক্রেডিট কার্ড দিয়েও লেনদেন করা যাবে না। কঠিন একটা অবস্থা। তাদের নামে থাকা ক্রেডিট কার্ডে টাকা বা বৈদেশিক মুদ্রায় লেনদেন বন্ধ থাকবে। এস আলমের নামে বেনামে নেওয়া ঋণের পরিমাণ 2 লাখ কোটি টাকা। শুধু ইসলামী ব্যাংক থেকেই নামে বেনামে অন্তত 50,000 কোটি টাকা নিয়েছে। এস আলমের অপকর্মে সমর্থন দেয়া কেন্দ্রীয় ব্যাংক ও বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক ও বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা। বাংলাদেশ ব্যাংকের যে আগের যে বিদায়ী গভর্নর, তার কাজই ছিল এস আলমের যে নিয়ন্ত্রণাধীন যে 7টি ব্যাংক আছে, সেই ব্যাংকগুলিকে বাঁচায় রাখা। এজন্য টাকা ছাপিয়ে সেগুলিকে টাকা সরবরাহ করত। বা বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে পর্যন্ত এই ব্যাংকগুলোকে তার তারল্য সংকট দূর করার জন্য টাকা দিয়েছে। মানে অভিনব ব্যাপার। অথচ এই ব্যাংকগুলো হলো মানে একেবারে খালি করে ফেলছে এস আলম। সেইগুলো আদায়ের কোনো চেষ্টা নেই। উল্টা লুটপাট করার পরেও সেই লুট হওয়া ব্যাংকগুলো টিকায় রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের যে আগের গভর্নর আপ্রাণ চেষ্টা করেছে। আমি জানি না এই বাংলাদেশ ব্যাংকের আগের গভর্নরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না। বারবার আমি বলি যে মানে 1-11 সময় যে ধরনের টাস্ক ফোর্স করে যেরকম দুর্নীতি এবং সন্ত্রাস বিরোধী অভিযান করা হয়েছিল, এখন কিন্তু মানে সেই গতিটা খুব মানে কম। এখন কিছু কার্যক্রম দেখা যাচ্ছে এস আলমকে ঘিরে, তার বাইরেও তো অন্যান্য মাফিয়া আছে, সেগুলোর বিরুদ্ধে কবে? যাক, এসব ব্যাংক সহ অন্যান্য যেসব ব্যাংকে গ্রুপটির নামে বেনামে ঋণ রয়েছে, সেগুলোতে নজরদারি শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ দল গঠন করা হয়েছে, যারা ব্যাংকগুলোতে পরিদর্শন শুরু করেছে। তো এখন দেখা যাক, এখন এস আলমের দুনিয়া তো ছোট করা হলো, ওই ছোট করার পর আর অন্যদিকে সরকার নজর দেয় কিনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।